রাত ৩টে। আপনার ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকালেন। মাত্র ১ ঘন্টা আগেই তো উঠেছিলেন। আবার বাথরুম, আবার সেই বিরক্তি, আবার সেই প্রশ্ন, আমার সাথেই কেন এমন হচ্ছে? আপনি একা নন। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে ৪০-৫০ বছরের পর, ঠিক এই সমস্যাটার সাথে লড়ছেন। রাতে বারবার প্রস্রাব, ঘুম ভেঙে যায়, মাথা ভারী লাগে, সকালটা শুরুই হয় ক্লান্তি দিয়ে। কিন্তু যদি আমি বলি এই সমস্যার পেছনে কোনো বড় রোগ নয়, বরং আপনার প্রতিদিন খাওয়া কয়েকটা সাধারণ ফলই দায়ী। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনি জানবেন কোন ৫টি ফল রাতে প্রস্রাব কমায় আর কোন ৫টি ফল নীরবে আপনার সমস্যা বাড়িয়ে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটাই আপনার ঘুম বদলে দিতে পারে। রাতে বারবার প্রস্রাব হওয়াকে ডাক্তারি ভাষায় বলা হয় নকটিউরিয়া। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা খুব সাধারণ, বিশেষ করে ৪০ বছরের পর। ৫০ ছুলেই পুরুষ ও নারী দুজনেরই। কারণ বয়স বাড়ার সাথে সাথে কিডনির কাজের ধরন বদলায়, ব্লাড সুগার ওঠানামা করে, প্রস্টেট বা ব্লাড প্রেশার সমস্যা শুরু হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাবারের প্রতি শরীরের প্রতিক্রিয়া বদলে যায়। আমরা ভাবি আমি তো শুধু ফলই খাচ্ছি, ক্ষতি কি? কিন্তু সব ফল সব সময় সব শরীরের জন্য একরকম কাজ করে না। অনেক ফলের মধ্যে থাকে প্রাকৃতিক চিনি, বেশি পানি, কিছু বিশেষ অ্যাসিড, ডাইইউরেটিক প্রভাব, মানে প্রস্রাব বাড়ায়। দিনে খেলে সমস্যা নেই, কিন্তু রাতে খেলে এই ফলগুলো কিডনিকে বেশি কাজ করতে বাধ্য করে। ফলাফল, বারবার বাথরুম, ঘুমের ১২টা, শরীর ক্লান্ত, মন খিটখিটে। এবার আসি মূল কথায়। যে ৫টি ফল রাতে এড়িয়ে চলবেন। প্রথমত, তরমুজ। তরমুজ মানেই পানি, ৯০%-এরও বেশি। দিনে খেলে ভালো, কিন্তু রাতে একদম না। তরমুজ কিডনিকে দ্রুত ফিল্টার করতে বাধ্য করে। ফলাফল, রাতে বারবার প্রস্রাব, বিশেষ করে যাদের ব্লাড সুগার আছে, যাদের প্রস্টেট সমস্যা, যাদের ঘুম হালকা। রাতে তরমুজ মানে নিশ্চিত ঘুমের ক্ষতি। ২ নম্বর, কমলা বা মাল্টা। ভিটামিন সি ভালো, কিন্তু রাতে অতিরিক্ত ভিটামিন সি ব্লাডারকে ইরিটেট করে, প্রস্রাবের চাপ বাড়ায়, আর কমলার মধ্যে থাকা অ্যাসিড রাতে ব্লাডারকে আরও সেন্সিটিভ করে তোলে। ৩ নম্বর, আঙুর। ছোট ফল, কিন্তু সমস্যা বড়। আঙুরে আছে প্রাকৃতিক চিনি, হালকা ডাইইউরেটিক প্রভাব। রাতে খেলে ইনসুলিন ওঠানামা করে, কিডনি বেশি কাজ করে, ফলাফল বারবার প্রস্রাব। ৪, আনারস। আনারস মানেই টক মিষ্টি, কিন্তু এর মধ্যে থাকা ব্রোমেলেন এনজাইম ব্লাডার উত্তেজিত করে, রাতে প্রস্রাবের তাগিদ বাড়ায়। বিশেষ করে যাদের ইউরিন ইনফেকশন, অ্যাসিডিটি, ডায়াবেটিস, তাদের জন্য রাতে আনারস বিপজ্জনক। ৫, আপেল। রাতে। দিনে আপেল ভালো, কিন্তু রাতে এর ফাইবার ও প্রাকৃতিক চিনি হজমে দেরি করে, কিডনিকে ব্যস্ত রাখে। রাতে আপেল মানে ঘুমের শত্রু। এবার ভালো খবর, যে ৫টি ফল রাতে প্রস্রাব কমাতে সাহায্য করে। প্রথমত, পাকা পেঁপে অল্প পরিমাণ। পেঁপে হজমে সাহায্য করে, ব্লাড সুগার স্থিতিশীল রাখে, কিডনির ওপর চাপ দেয় না। রাতে ছোট ১ বাটি পাকা পেঁপে অনেকের ক্ষেত্রেই উপকার করে। ২, কলা। কলা হলো পটাশিয়াম সমৃদ্ধ, ন্যাচারাল মাসেল রিল্যাক্সেন্ট। এটা ব্লাডারকে শান্ত রাখে, রাতে প্রস্রাবের চাপ কমায়, ঘুমও ভালো হয়। ঘুমানোর ১ ঘন্টা আগে একটা ছোট কলা যথেষ্ট। ৩, নাশপাতি। নাশপাতি হালকা, কম অ্যাসিডিক, ব্ল্যাডার ফ্রেন্ডলি। যারা রাতে ফল খেতেই চান তাদের জন্য সেরা পছন্দ। ৪, পাকা পেয়ারা অল্প। ভিটামিন সি থাকলেও এর ফাইবার ব্লাড সুগার ধীরে ছাড়ে, অল্প পরিমাণে, ঘুমানোর ২ ঘন্টা আগে। ৫, ডালিম। খুব অল্প। ডালিম ব্লাডার শক্তিশালী করে, ইউরিন কন্ট্রোল উন্নত করে, কিন্তু মাত্র ২-৩ চামচ, বেশি নয়। কখন ফল খাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফল যতই ভালো হোক, ঘুমানোর ঠিক আগে নয়, রাত ৯টার পর নয়। বেশি আনারস, বেশি আপেল, বেশি আঙুর দূরে সরিয়ে রাখুন। সেরা সময়, সন্ধে ৬টা-৭টার মধ্যে, অথবা রাতের খাবারের সাথে অল্প। আর একটা কথা, রাতে ফলের সাথে কখনোই পানি, দুধ বা মিষ্টি খাবেন না। রাতের রুটিন ৫০ বছরের মানুষের জন্য গোল্ডেন রুল। রাতের খাবার হালকা, লবণ কম, ঝাল কম, ফল সীমিত, ঘুমানোর ২ ঘন্টা আগে শেষ। এই ছোট নিয়মগুলোই বড় পরিবর্তন আনে। ভাবুন তো, একটা টানা ঘুম, কোনো বাথরুম ব্রেক নেই, সকালটা হালকা মাথায় শুরু, শরীরে এনার্জি, মনে শান্তি। এই পরিবর্তন কোনো বড় ওষুধে নয়, কোনো দামি চিকিৎসায় নয়, শুধু সঠিক খাবার বেছে নেওয়াতে। যদি ডায়াবেটিস খুব বেশি, প্রস্টেট গুরুতর, কিডনি সমস্যা বা হঠাৎ প্রস্রাব বেড়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই ভিডিও সচেতনতার জন্য, লাইফস্টাইল গাইড হিসেবে। এই ভিডিওটা যদি আপনাকে একটুও হলেও সাহায্য করে, তাহলে এখনই লাইক করুন,
50 বছর বয়সী কাউকে শেয়ার করুন আর এমন সহজ স্বাস্থ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, ভালো ঘুম মানেই ভালো জীবন। পরের ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।